সবাই যদি ধান্দা করে দল ক্ষমতায় আসবে, আনু ভাই এমপি হবে, আরো যদি বড় কিছু হয় এক করবো তা করবো, এই ধান্দাগুলো দেশটা চলবে। এই ধান্দাই তো প্রথম। আজকে যারা এই জায়গাগুলো বিশৃঙ্খলা করছে কেন, তারা কি জন্য 15 বছর পর আরে এত আন্দোলন সংগ্রাম করলে তোমার ধানের শীষ তো তোমার আছে নাকি? তুমি অন্যের বিরুদ্ধে ঘুরো আর আমার দলের বিরুদ্ধে মিছিল করো, এটা তো টলারেট করবো না, এটা আমি টলারেট করবো না বলে, এটা আমি টলারেট করলে বলে দিলাম। এই বাজে খবর আসছে বলে দিয়ে গেলাম, এখানে যদি আমার দলের কোনো নেতারাকে যদি কটাক্ষ করা হয়, কোনো ভয়ভীতি দেখা যায়, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা করা হবে। সেটা আপনাদেরকে বুঝতে হবে যে এখানে হাজার হাজার নেতা কর্মী যারা বিএনপি পতাকা দুই দল লাফাইলো আর আমার দলে খারাপ কথা বলে এটা মাইনে নেব, সেরকম নেতা আমি রাখবো। যাই হোক, আপনারা সকলে মিলে সুন্দরভাবে ঐক্যবদ্ধ থাকবেন, এগুলো সব এমনি ভাইসে থাকবেন। আমরা যতটুকু পর্যন্ত ধৈর্য ধারণ করেছি বললাম তো, আমি একে একে বর্ণনা করেছি। অক্টোবরের 12 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রায় 3 মাস ধৈর্য ধারণ করেছি, এম নয়। বলে গেলাম যেটা এটা হবে না। তাই আপনাদের সকলকে নিয়ে বলতে চাই, আপনারা সংগঠিত হন, বিএনপির যে উদ্দেশ্য, যে আদর্শ, এটা নিয়ে আপনার মানুষকে বুঝান। মানুষ ইনশাআল্লাহ এমনি বিএনপি মতো করে। তারপরে আরেকটা কথা বলা হয়নি, আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব, শুনেন এই মেসেজ, তারেক রহমান সাহেব বাংলাদেশের মাটিতে পা রেখে উনি বলেছেন যে আমরা আল্লাহ রসুলের বিধান মতো ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে। সবচেয়ে বড় গ্যারান্টির দলিল এই কথা বুঝছেন? এখানে বুঝতে হবে, আমরা যারা আজকে মাঠে না, যারা আমরা একটা শ্রেণী মাঠে নাই, আরেকটা শ্রেণী যাদের সঙ্গে লড়াইছে, তারা ধর্মের দোহাইতে চলছে। তাদের সাথে লড়াই করার জন্য যে প্রয়োজন, সেই মেধা, সে রাজনৈতিক কর্মসূচি আমার নেতা যেন তারেক রহমানের মধ্যে রয়েছে, সে প্রোগ্রাম উনি সেভাবে দেশকে পরিচালনা করতে। কাজে আমরা আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানের সাথে তারেক রহমানের নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধ করে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই। সেই বাংলাদেশে আপনারা আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ। প্রতীক আছে, সেই প্রতীক চর্চা বলো, আনোয়ার স্যারের চর্চা বলো।